একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সেই যে নিজের নামাজে চুরি করে। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি নিজের নামাজ কিভাবে চুরি করতে পারে? অর্থাৎ নামাজে সে কিভাবে চুরি করবে নামাজকে? এর জবাবে হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, সে তার রুকু ও সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। অথবা এভাবে ইরশাদ করলেন, সে তার রুকু ও সিজদায় নিজের পিঠ সোজা করে না। এই হাদিসে মুবারাকার ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলেন, নামাজ সুর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সুর, একদম নিকৃষ্ট। কারণ কি? কেননা যারা দুনিয়ার মধ্যে সম্পদ মাল চুরি করে তারা শাস্তি পায়, শাস্তি পাওয়ার পরও ওই চুরিকৃত মাল থেকে কিছু না কিছু উপকার হাসিল করে। সম্পদ মাল যারা চুরি করে তারা বান্দার হক নষ্ট করে, আর যারা নামাজ চুরি করে তারা মাওলার সৃষ্টিকর্তার পালনকর্তার হক নষ্ট করে। মুফতি সাহেব আরো বলেন, সম্পদ যারা চুরি করে এরা দুনিয়াবি শাস্তি পাওয়ার পর শেষ, আখিরাতে আর শাস্তি নেই। কিন্তু যারা নামাজ চুরি করে তাদের তো সব শেষ। তো অনেক সময় সুরকে যদি মালিক ক্ষমা করে দেয় সে পার পেয়ে যায়, কিন্তু নামাজ সুরের কোনো উপায় নাই। আমরা যারা এই হাদিসে মুবারাকায় শুনলাম, এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। অনেকে আমরা তাড়াহুড়া নামাজ পড়তে পড়তে তাড়াহুড়ার মধ্যে রয়ে গেলাম, বদলাচ্ছি না। অনেকে নামাজের তাকবীর নিয়ত বাঁধার দেরি, রুকুতে যেতে দেরি নাই, রুকুতে গেলে সিজদাতে দেরি নাই। কেমন নামাজ পড়ে, যেন তাড়াহুড়া করে সে ব্যায়াম করতেছে, এক্সারসাইজ করে। তো আমাদের সন্তান সন্ততি যারা এইভাবে, তাদেরকে আমরা পরামর্শ দিই, বুঝাই, নামাজকে চুরি না করি, নামাজের হক যথাযথ আদায় করি। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবে আছে যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে, গাফলতি করে, অলসতার সাথে নামাজ আদায় করে, তাদের নামাজ কাল কিয়ামতে মাওলার পক্ষ থেকে তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে।